বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ব্লগ দেখছেন, আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রভাত বন্ধুরা। ঘড়িতে এখন 6:30। সকাল কেবলই মাত্র ছুঁয়েছে এই শান্ত শহরটাকে। চারিদিকে শীতের আগমনী বার্তা টের পাচ্ছি। কুয়াশার পাতলা পর্দা ভেদ করে নরম আলো ঢুকতে শুরু করেছে আস্তে আস্তে। দিনের শুরুতে কিছুটা সময় বের করে নিয়েছি নিজের জন্য। এখন কিছুক্ষণ একা একা হাঁটবো আর ঠান্ডা হাওয়া গায়ে মাখবো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের আলাদা একটা টেনশন থাকে, কিন্তু আজ আর কোনো টেনশন নেই। মিষ্টি দই আমার বাসার সবার খুব পছন্দ। গতকাল রাতেই দই বসিয়ে রেখেছিলাম আজকে সকালে নাস্তার জন্য। দই শরীরের জন্য, হজমের জন্য মহা উপকারী। এতে আছে খুবই উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রাখে খুব হেলদি। এই মহাগুণে গুণান্বিত দই যদি বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে কতই না ভালো হয়। দইয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তারপরও বলে দিচ্ছি। এখানে দই বানানোর জন্য আমি নিয়েছিলাম ঘন করে জাল করে নিয়ে 1 কেজি দুধ, আধা ক্যান কনডেন্স মিল্ক আর সাথে নিয়েছিলাম কিছুটা টক দই। সব একসাথে মিশিয়ে সারা রাত ওভেনে রেখে দিয়েছিলাম। সকালবেলা ওভেন থেকে বের করে নিয়েছি, তাতেই হয়ে গেছে আমার মিষ্টি দই। বাচ্চাদের নাস্তা করা হয়ে গিয়েছে, এখন নিজের নাস্তা করার পালা। নিয়েছি আধা বাটি মিষ্টি দই, এর সাথে নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স, সাথে আছে 2 রকমের ফ্রুটস, স্লাইস করা বানানা আর কিছু ব্লুবেরি। এর সাথে থাকছে খুবই সিম্পল ডিম পোচ। ব্রেকফাস্ট আমাদের সারা দিনের এনার্জির উৎস, তাই ব্রেকফাস্টটা হেলদি হওয়া খুবই ইম্পর্টেন্ট এবং কোনোভাবেই ব্রেকফাস্ট মিস করা উচিত নয়। আমার ঘরে অনেকদিন ধরেই কয়েক রকমের বাদাম কেনা ছিল, খাওয়া হচ্ছিল না, এই খাবো করে রেখে দিয়েছিলাম। আজ বানিয়ে নেব একদম সহজ সুপার হেলদি একটা রেসিপি, হোমমেড সুপার এনার্জি বল, যা কিনা কয়েক রকম বাদাম আর খেজুর দিয়েই বানানো যায়। ব্যস্ত লাইফে এটা ব্রেকফাস্ট, স্ন্যাক কিংবা ওয়ার্কআউটের আগে পরে সব জায়গাতেই একদম পারফেক্ট। সুপার এনার্জি বল তৈরি করার জন্য আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এর সাথে ছিল আখরোট বা ওয়ালনাট, পামকিন সিড, কুমড়ো বীজ, সিসেমি সিড বা তিল, আর সাথে নিয়েছিলাম কিছুটা তাল মাখনা। এই সব কিছুই আমি নিয়েছিলাম হাফ কাপের মতো, শুধু কাঠবাদামটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। সব বাদামগুলোকে একসাথে চুলায় 2 থেকে 3 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়েছি। এর সাথে প্রায় 1 কাপ পরিমাণ খেজুর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আমাদের প্রতিদিনের ডায়েটে কিছু না কিছু বাদাম রাখা উচিত। এই ধরুন কাঠবাদাম বা আমন্ড, সেটা ভিটামিন ই সমৃদ্ধ, যেটা ত্বকে আনে গ্লো, ব্রেনের পাওয়ার বাড়ায় আর হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী। এরপর রয়েছে কাজু বাদাম। কাজু বাদাম হলো দাঁত, হাড় সুস্থ রাখতে ভীষণ রকম হেল্প করে। এতে থাকে হেলদি ফ্যাট যা দ্রুত শরীরে এনার্জি দেয়। আখরোটকে বলা হয় ব্রেইন ফুড, কারণ এটা দেখতে অনেকটা আমাদের ব্রেইনের স্ট্রাকচারের মতো। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা আমাদের মেমোরি বাড়াতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। অন্যদিকে পেস্তা বাদাম ভিটামিন B6, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। বাকি রইল সিসেমি সিড আর তাল মাখনা, এই দুটোই ক্যালসিয়াম রিচ যা আমাদের হাড় গঠনে সহায়তা করে। আর খেজুরের কথা কী বা বলবো, খেজুর হলো সুপারফুড, আয়রন আর ফাইবার সমৃদ্ধ, যার ফলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, হজমও ভালো হয়। আর থাকে ন্যাচারাল সুগার, যাতে কোনো রিফাইন্ড চিনি লাগছে না। চপারে বাদাম আর খেজুর একসাথে দিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়া করে নেওয়ার প্রয়োজন নেই, 80 to 90% গুঁড়া হলেই হবে। সবগুলো বাদাম খেজুর আমি 2 বারই গুঁড়া করে নিয়েছি। সব একসাথে মিক্স হয়ে গেলে একটা ডোয়ের মতো তৈরি হবে। সেখান থেকে হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। বাদামের পুষ্টিগুণ আসলে বলে শেষ করা যাবে না। আমার ঘরের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে বাদামের তৈরি এই ইয়াম্মি হেলদি স্ন্যাকটা, একদম চিনি ছাড়া, তেল ছাড়া। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু বাদামগুলোকে একদম পুরোপুরি ক্রাশ করিনি। কিছুটা মোটা মোটা বাদামের দানা খাওয়ার সময় যখন আপনার দাঁতের নিচে পড়বে, সেই টেস্টটা নিয়ে যাবে আপনাকে অন্য এক লেভেলে। তাই অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর সবাইকে চমকে দেবেন। বাদামের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা চকলেট সিরাপ। এই চকলেট সিরাপ আমার বেবিদের খুব পছন্দ।
বাদামগুলো ক্রাশ করা হয়ে গিয়েছে, এখন একটা বলে নিয়ে নেব। এ পর্যায়ে বাদামের সাথে কিছুটা ফ্রেশ কুড়ানো নারকেলও অ্যাড করে নেওয়া যেতে পারে। বাদাম খেজুরের এই ডোয়ের সাথে আমি এখন আরও কিছু চকলেট সিরাপ মিশিয়ে নেব, এতে করে এর স্বাদ বেড়ে যাবে আরও অনেক গুণ। আমি যখন ছোট ছোট বল তৈরি করছিলাম, বারবার ঘুরে ঘুরে আমার ছোটবেলার আম্মার হাতের নারকেলের নাড়ুর কথাই মনে পড়ছিল। আম্মা নারকেলের নাড়ু তৈরি করতেন খেজুরের গুড় দিয়ে, কি অসাধারণ সেই স্বাদ, এখনও লেগে আছে আমার মুখে। যদি এটা ফ্রিজে রাখেন আরামসে ভালো থাকবে 7 দিন থেকে 10 দিন। দেখলেন তো কত সহজে, কোনো চিনি ছাড়া, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, আর পুরোপুরি ন্যাচারাল। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে হোমমেড সুপার এনার্জি বল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। একটা সংসারে কাজের কিন্তু কোনো অভাব নেই। নাস্তার পর হাতে একটু সময় থাকলে আমি ঘরদোর ক্লিন করি, কিংবা বাচ্চাদের কোনো কাজ করে, আর নয়তো দুপুরে রান্নার প্রিপারেশন নেই। হেল্পিং হ্যান্ড না থাকলে ঘর বাহির একসাথে সামলানো যে কী টাফ, সেটা আসলে বলে ব্যাখ্যা করার মতো নয়। আবারও চলে এসেছি কিচেনে। এখন সময় মিড মর্নিং স্ন্যাক্সের। বানাবো মজাদার ক্রিমি কফি। সকালবেলা চা কিংবা কফি বানানোর এই সময়টা আমার সব থেকে বেশি প্রিয়। ক্রিমি কফি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম আধা কাপ কফি, এর সাথে আধা কাপ গরম পানি, দিয়ে দিলাম কিছুটা কনডেন্স মিল্ক। এরপর একটা বিটারের সাহায্যে বিট করে নিব। আমি একটু বেশি পরিমাণে তৈরি করে রাখলাম, ফ্রিজে স্টোর করে রাখবো, 3-4 দিন অনায়াসে ব্যবহার করা যাবে। আহিয়ানের স্কুলে ফার্স্ট অ্যাসেসমেন্ট এক্সাম চলছে। এক্সামের মাঝখানে ব্রেক পড়েছে, তাই আজকে ছেলেটা বাসায়। আমার থেকে কফি আহিয়ানের বেশি প্রিয়, তাই ভাবলাম আজকে মা ছেলে দুজনে মিলে মিড মর্নিং স্ন্যাক্সের সাথে কফিটা এনজয় করব। কফির যে ফোম আমি এখন তৈরি করে নিলাম, সেটা দিয়ে চাইলে কোল্ড কফি বানিয়ে নেওয়া যায়। একটা গ্লাসে কিছুটা বরফ, পরিমাণ মতো মিল্ক আর এই কফি একসাথে মিশিয়ে নেড়ে ছেড়ে নিলেই তৈরি হয়ে যায় কোল্ড কফি। কোল্ড কফি খেতে খুবই টেস্টি হয়, কিন্তু আমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাই চেষ্টা করি কোল্ড কফি অ্যাভয়েড করতে। তো এনিওয়ে, এখানে আমি আজকে তৈরি করে নিব হোমমেড ক্যাপুচিনো, যেটা খাবার জন্য আমাদেরকে হরহামেশাই ছুটে যেতে হয় কফি শপে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন মজাদার ক্যাপুচিনো। কফি একদম রেডি। এরকম দারুণ ক্রিমি আর টেস্টি কফি পেলে কার না মন ভালো হয় বলেন তো? সকালবেলা যতক্ষণ পর্যন্ত না আমি 1 কাপ চা কিংবা কফির মধ্যে ডুবে যাই, ততক্ষণই আমার মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই। আমার মতো আপনাদের কার কার চা কফি না খেলে মন খারাপ হয়, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। কফির সাথে স্ন্যাক্স হিসেবে নিয়েছি ডেলিশিয়াস বাদামের তৈরি সুপার এনার্জি বল, সাথে নিয়েছি ক্রিম দেয়া খেজুর। কফি খেয়ে ছেলে একটা কমপ্লিমেন্ট দিল, মা তোমার হাতের কফি এতটাই মজা, তুমি একটা কফি শপ দিয়ে দিতে পারো। অনেকদিন পর ছেলের সাথে খুব সুন্দর একটা সকাল কাটালাম, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।